ছুটির দিনটা খুব ব্যস্ততায় কাটে। সকাল 7টা থেকে বাসি কাজ, ব্রেকফাস্ট, লাঞ্চ, বাজার গোছানো সবটাই সেরে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থেকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এখন বাজে কিন্তু সকাল 7টা থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। তো যাই হোক, বাবানও উঠে পড়েছে দেখে ভাবলাম বিছানাটা আগে গুছিয়ে ফেলি, কারণ বাবান অনেকটা বেলা পর্যন্ত শুয়ে থাকে। তো ছুটির দিনেও আগেই আমাকে বলে যে আমাকে ডাকবা না, আজকে ছুটি আছে, আমি অনেকক্ষণ ঘুমাবো। কিন্তু সেই ওকে সকাল সকালই ডেকে তুলে ফেলি, যেহেতু এতক্ষণ তো শুয়ে থাকা যায় না। ছুটির দিন হয়েছে তো কী হয়েছে, পড়াশোনাটা তো আর করতেই হবে, সে যতই ছুটির দিন থাকুক, তাই না? তো সেই কারণে হচ্ছে ওকেও সকাল সকালই তুলে ফেলি, আর প্রচণ্ড রেগেও যায় তখন। তো যাই হোক, এইদিকে দেখো, আমি কিছু জামা কাপড় ছিল, ভাবলাম এগুলো গুছিয়ে নিই। আলনাটা গোছানো থাকলে দেখতেও ভালো লাগে, ফাঁকা থাকলে না একদমই ভালো লাগে না দেখতে। তো সেই জন্য দুটো একটা জামা কাপড় যেখানেই থাকে নিয়ে এসে সুন্দর করে গুছিয়ে ফেলি। তো ওপরের দিকটা সব গোছানোই আছে, আর নিচে বাবানের বইগুলো একটু এলোমেলো ছিল, ভাবলাম বইগুলো একটু গুছিয়ে ফেলি, তো ভালো লাগবে দেখতে। যে কোনো জিনিস মানে একটু গুছিয়ে রাখলে দেখতেই ভালো লাগে, কারণ অগোছালো থাকলে না একদমই ভালো লাগে না। তো সেই জন্য সবসময় চেষ্টা করি একটু ঘর বাড়িগুলো সবসময় একটু গুছিয়ে রাখার। তো এইদিকে সেই জন্য বাবানের বইগুলো গুছিয়ে নিচ্ছি, এখন ঝাড় দিচ্ছি। আজকে বাসি কাজ সব কিছুই আমিই করেছি, কারণ বাবানের বাবা এতক্ষণে গাছলে চলে গেছে। আসলে ও সকালবেলা ঘুম থেকে উঠে একটু মানে ফ্রেশ হয়ে বাইরের উঠানটা ঝাড় দিয়েছে, তারপর ওকে গাজলে যেতে হয়েছে, তো সেই জন্য গাজলে গেছে। বাড়িতে থাকলে ওই ঝাড়ঝাড়টা দিত, যেহেতু নেই তো আমি সব ঝাড়ঝাড়টা দিচ্ছি, ঘরটাও মুছবো, মানে বাসি কাজগুলো মোটামুটি আমাকেই আজকে সারতে হলো, যে কাজটা প্রতিদিন বাবানের পাপাই করে। তো এই ঘরের বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। এই ঘরে শোয়ানো হলো, ওই যে বাবান টিভি দেখে, তো সেই কারণে বিছানাটা একটু অগোছালো হয়ে যায়। সারাক্ষণ বিছানার মধ্যে লাফালাফি শুয়ে গড়াগড়ি তো খাচ্ছি, সেই কারণে। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি ঝাড় দিয়ে দিচ্ছি এখন ঘরটা। ঝাড় দিয়ে প্রতিটা ঘরই ঝাড় দেবো, তারপরে হচ্ছে ঘর বাড়িগুলো একটু মুছে নেব। এখন আর আগের মতো অত মোছা হয় না। আগে যেরকম প্রতিদিন না মুছলে একদিন পর পর আমি মুছে নিতাম, এখন আর এরকম হয় না। এখন সপ্তাহে মোটামুটি 2 দিন মোছা হয় ঘর বাড়িগুলো। আগের মতো তো আর অত কাজ করে উঠতে পারি না, তো সেই কারণে আর বাবানের বাবা কতই বা করবে, ওকে দিয়ে কতই বা কাজ করানো যায়। তার জন্য যতটুকু পারি ততটুকু করি, পাই না তো ওভাবে তখনই পড়ে কাজ পড়েই থাকেই বলতে পারো। তো যাই হোক, এইদিকে ঘরটা এখন মুছে নিচ্ছি। বাবান তো ওই ঘরে টিভি চালিয়ে বসে গেছে, যেহেতু ওর পাপা নিয়ে এখন পড়াশোনা মানে পড়তেও বসাচ্ছে না, আর ও সুন্দর টিভি চালিয়ে বসে গেছে। তো ভাবলাম এদিকে ঘরটা মুছে নিই, তো ওকে পড়তে বসিয়ে দেবো, আর এদিকে আমি রান্নাঘরে গিয়ে কিছু একটা সকালবেলা জলখাবার করতে হবে। তো এদিকে ঘর মুছতে মুছতে দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। সুলতানা দিদিভাই বলেছে, আপু মনে হয় কথা বলতে বলতে হাঁপিয়ে যায়। এটা একদম ঠিক বলেছে। আসলে আমি একটানা কথা বলতে পারছি না এখন। ধরো এই যে এখনই ভয় দিচ্ছি, বেশি তো ব্লগ করি না, ছোট ছোট ব্লগগুলো করছি এখন। তো এইটুকু ব্লগেই না মোটামুটি 4-5 বার করে আমাকে থামতে হয়, মানে একটানা 2 থেকে 3 মিনিট কথা বলতে গেলে আমি হাঁপিয়ে যাচ্ছি এরকম, মানে 2-3 মিনিটও বলতে পারি না একসাথে। তো বারবার থামতে হচ্ছে, থেমে থেমে ধীরে সুস্থে বলতে হচ্ছে, না একটানা বলতে পারি না, সে হাঁপিয়ে যায় বলতে পারো। আসলে আমার এরকম অবস্থা, এখন আমি হাঁটাচলা করলেও হাঁপিয়ে যাই, কাজ করা তো বাদই দিলাম। কাজ করলে তো হাঁপিয়ে যাই, আবার কাজ ছাড়াও যদি আমি একটু হাঁটাহাঁটি করি তাতেও হাঁপিয়ে যাই, আর সেখানে আমি কথা বলছি তো আরও হাঁপিয়ে যাই, এরকমই হয়। তো এইদিকে আমার সব ঘরগুলো মোছা হয়ে গেল, রান্নাঘরও মুছেছি, ছোটো ঘরটাও মুছে নিয়েছি। এখন এই যে সিঁড়ির তলাটা বাকি, সিঁড়ির তলাটা মুছে নিলে তারপরে দরজার সামনেটা একটু মুছে নেব, তাহলে একদম হয়ে যাবে ঘর মোছা। তো এই যে এইটুকু বাকি আছে, কাজকর্ম তো মোটামুটি সবই হয়ে গেল। এখন শুধুমাত্র রান্নাঘরে চলে যাব। আর সকালবেলা কিন্তু আমি কাপড় পাল্টেই নিয়েছিলাম, তো এটা পরেই আবার কাজ করছি ঠিকই, কিন্তু বাসি কাপড় সকালবেলা আমি পাল্টে নিয়ে তারপরে কাজকর্ম কিন্তু শুরু করেছি। তো রান্নাঘরে কিছু বাসন আছে, সেগুলো গোছাবো। আর বাবানের বাবা কালকে মটর ভিজিয়ে রেখে গেছে, ওটার একটু ঘুগনি করব। ও খাবে বলে ভিজিয়েছে, কিন্তু নিজেই বাড়িতে নেই, চলে গেছে গাজলে। অবশ্য সকালবেলা কিছু খায়ও নি, ওভাবেই গেছে। তো পরে এসে অনেকটা দেরি করে এসেছিলো, তারপরে খেয়েছে, অত সকালে কিছু খেয়েও যায়নি। তো যাই হোক, এদিকে বাসনগুলো গুছিয়ে আর একটাতে গুছিয়ে রাখবো, আর এখানে মটরগুলো ভিজিয়ে রেখে দিয়েছে, ওগুলো ঘুগনি করবো একটু। তো ভেবেছিলাম পরোটা কিছু একটা করবো, তো আবার কি মনে হলো আমি কয়েকটা রুটি করেই রেখে দেবো আজকে, করবো না বাবানের বাবা নিয়ে, আমি আর বাবান বাড়িতে আছি। অবশ্য 2টা রুটি রেখে দেবো বাবানের বাবার জন্য, ও যখন আসবে তখন খেয়ে নেবে।
তো আগে এই দিকটা গুছিয়ে নিই, এতগুলো বাসন হয়ে গেছে, এখন গুছিয়ে না রাখলে হবেও না। আর নিচে গামলার মধ্যেও অনেকগুলো বাসন আছে, মানে প্লাস্টিকের গামলার মধ্যে বাসনগুলো রাখি জল ঝরানোর জন্য। এই বাসনগুলো ছিল, এগুলো রাতের ছিল, রাতে ধুয়ে দিয়ে ওখানে সব রাখা হয়েছিল, জল সব ঝরে গেছে। তো এই জন্য ভাবছি এখন গুছিয়ে রাখি, গুছিয়ে রাখলে ভালো লাগে দেখতে সব কিছু, তো সেই কারণেই গুছিয়ে রাখা। তো দেখো এই যে মটরগুলো হচ্ছে ভিজিয়ে রেখেছিল বাবানের বাবা রাত্রিবেলা, তো এটাই এখন হচ্ছে সেদ্ধ দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ দিয়ে তারপরে হচ্ছে আমি সেদ্ধ দেব। তো দেখো এর মধ্যে প্লাস্টিকে আমি আলু আর কচুগুলো আমি সেদ্ধ দিচ্ছি। আসলে এরকম আমি প্লাস্টিকে সেদ্ধ করা উচিত না, মানে দেওয়াটা ঠিক না, তবু আমি দিচ্ছি, অবশ্য আমি দিই না কখনো। আজকে আমি রান্না করব, মানে দুপুরে রান্না করব হচ্ছে মাছের ঝোল করব, আর করব হচ্ছে ডিমের ঝোল করব, দুটাই রান্না করবো। যেহেতু মাছ না আমার খেতে ইচ্ছে করছে না আজকে, তো সেই জন্য আমার জন্য আর আজকে মাছ করবো তেলাপিয়া মাছ। আসলে তেলাপিয়া মাছ আমি খাই না, ভালো লাগে না খেতে, তো সেই কারণে তেলাপিয়া মাছটা বাবানের পাপার জন্য করব, আমার জন্য করব ডিমের ঝোল। তো তেলাপিয়া মাছটা বাবানের পাপা কালকে কচু এনেছে, বলেছে কচু দিয়ে করে দিতে, তো কচু যেহেতু সেদ্ধ করে রান্না করতে হবে, আর ডিমের ঝোলের জন্য আলুটা সেদ্ধ দিতে হবে, আবার ঘুগনির জন্য আলু সেদ্ধ দিয়ে একটা আলু দেবো, ঘুগনিতে একটু সেদ্ধ করে দেবো। তো ভাবলাম যে একবারেই যখন, তাহলে একবারে প্রেশারে দিয়ে দিই প্লাস্টিকের মধ্যে, মানে আলুটা থাকলে আমি দিতাম, কিন্তু যেহেতু কচুটা আবার সেদ্ধ দেবো তো একদমই হচ্ছে ইয়ে হয়ে যাবে, কচুর ওপরে যে মানে চোচাটা থাকে কালো কালোগুলো সব ঘুগনির সাথে মিশে যাবে, সেই কারণেই আমি হচ্ছে ওই প্লাস্টিকে দেওয়া, নইলে আমি ওই প্লাস্টিকে সেদ্ধ দিই না। তো এই জন্য একবারে সেদ্ধ করেছি, বললাম একবারেই হয়ে যাবে, সময়টাও বাঁচবে, এদিকে গ্যাসটাও বেঁচে যাবে, তো সেটা ভেবেই করলাম। তো দেখো এদিকে আলুগুলো পরে আমি গোটা গোটা দিয়ে আবার পরে না গ্যাসটা অফ করে আবার কেটে কেটে দিয়েছিলাম, তখন আর ভিডিওটা করা হয়নি। প্রথমে ভাবলাম গোটা গোটা দিই, আবার কি মনে হলো যদি সেদ্ধ না হয়, যদি প্লাস্টিকে দিচ্ছি ওপরে তো আর জল পাবে না, তো ভালো, তাহলে হচ্ছে আমার মটরটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাহলে কেটে কেটে দিই। তো সেই জন্য পরে আবার প্লাস্টিকটা বের করে কচু আর আলুগুলো একটু ছোটো ছোটো করে কেটে কেটে দিয়েছিলাম। তো দেখো এখন আলুগুলো আমি ছিলে নিচ্ছি, আর আমি না একবারেই মশলা করে নিয়েছি ডিমের ঝোলের জন্য আর ঘুগনির জন্য, যেহেতু একই মশলা লাগবে, তো সেই কারণে একই রকম মশলা করে কিছুটা রেখে দিয়েছি, ডিমের তরকারি করবো। এদিকে দেখো ঘুগনিটা আমি মানে মটরটা যেটা সেদ্ধ হয়ে গেছিলো ওটাই দিলাম, আর এইদিকে তো আমার হচ্ছে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, তো ওইদিকে আলু সেদ্ধ আলু ছিল ওটা আমি কয়েকটা দিয়ে দিয়েছি, তো ওইদিকে ঘুগনিটা হচ্ছে, আর এদিকে আটা মেখে নিচ্ছি, একদম অল্প করে মেখেছি, যেহেতু বেশি খাবো না, দুটা রুটি আমি আমার জন্য, একটা বাবানের জন্য, আর দুটা বাবানের পাপার জন্য, তো সেই জন্য সে কটা রুটি করব। তো আটাটা মেখে নিয়েছি, এখন এই যে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি, এখন বেলে বেলে ভেজে নেব তাড়াতাড়ি করে। আর এত গরম, মানে আজকে এত গরম পড়েছে না, আমি না এত কষ্ট হচ্ছিল আজকে রান্না করতে, গরমটা তো একদমই সহ্য হচ্ছে না, গরমটা লাগছেও বেশি, আর সেই কারণে না তো আজকে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে রান্না করতে। এদিকে আমি ঘুগনি রান্না করেছি, মানে আমার খাওয়া হয়ে গেছে, আমি মানে রান্নাবাড়ি করে না তার সঙ্গে সঙ্গে আবার ভাতও বসিয়ে দিয়েছিলাম, যেহেতু গরমের মধ্যে না বসে থাকলে একবার যদি শুয়ে পড়ি না, তখন একদমই ইচ্ছে হবে না যে আমি আবার উঠে রান্না করি, তো সেই কারণে ভেবেছি খেয়ে দিয়ে সময় নষ্ট করবো না, একবারেই মাছের ঝোলটা বসিয়ে দেবো। তো সেই কারণে না আমার মাছের ঝোলটা বসিয়েছি, আর সকাল থেকে তো অনেকগুলো বাসন জমেছে, ঘুগনি রান্না করলাম, খেলাম দিলাম, রান্নার মানে যত বাসন ছিল সবটাই বাবানের পাপা ধুয়েছে, আমি ধুয়ে দিই এখন বাসন, ওকে দিয়ে অত কাজ করাই না। তো কিন্তু এখন আজকে না এত শরীর খারাপ লাগছিল, আজকে সহ্য করতে পারছিলাম না, তো ওকে বললাম পর ও সবগুলো বাসন ধুয়ে দেওয়া ছিল, ও নিজে থেকেই করতে চায়, আমি দেন আমার প্রচণ্ড খারাপ লাগে ওর কাজ করতে দেখলে, তো সেই জন্য ওকে তুমি কাজ করাতে চাই না, ও নিজে থেকেই যতটুকু ইচ্ছা ততটুকুই করে। তো আজকে একদমই পারছিলাম না, তার জন্য যা বাসন ছিল সব ওই ধুয়ে দিয়েছে আমাকে। তো দেখো এদিকে আমি ঘুগনিটা নিয়ে নিয়েছি, আমি খাবো, আর বাবানের রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, বাবান যেহেতু ছিঁড়েও খেতে অসুবিধা হয়, তো খেয়ে দিয়ে একবারে দুপুরে রান্না বসিয়ে দেবো। তো যুগল পরে চ্যানেল থেকে দিদিভাই বলেছে তোমার ব্লগটা খুব সুন্দর লাগলো, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো জানিও। রিমা আমার ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদিভাই আজ কমেন্ট করলাম, তোমার কাজ খুব ভালো লাগলো, আমার নামটা নিও। তো দিদিভাই তোমার নামটা আমি নিয়েছি, কেমন আছো অবশ্যই জানিও। পূজা মণ্ডল দিদিভাই বলেছে, তুমি মুখে কি ক্রিম লাগাও? আসলে সত্যি বলতে আমি মুখে সেরকমভাবে মানে মুখে হাতে পায়ে বলতে পারো সেরকম কোনো কিছুই আমি মানে সেরকম লাগাই না বলেই চলে, আমি মুখে বেবি ক্রিমটাই লাগাই, আর একটা ফেস ওয়াশ দিয়ে বেবি ক্রিম লাগাই, ব্যাস এইটুকু। আর এই যে সামান্য গোলাপ জল বা এরকম আমার মুখে লাগানোর মতনই বলতে পারো, এই গরমের মধ্যে তো আমি লাগাই না, ধরোভাবেই থেকে যায়, যেহেতু বাড়ি থেকে বেরোই না, বাড়ির মধ্যেই থাকি, জাস্ট স্নান করার সময় ফেস ওয়াশটা দিই, সারাদিন মুখটা ওভাবেই চলে যায়, গরমের মধ্যে ঘেমে যায়, ভালোও লাগে না, আর শরীরটাও ভালো নেই এখন, তো সেই কারণে
আর মুখে লাগাতেও কিছু ইচ্ছা করে না, কিন্তু বেবি ক্রিমটা লাগায় বলতে পারো, আর হাতে পায়ে একটু লোশন দিয়ে ব্যাস। সেরকম আমি এক্সট্রা অনেক কিছু অনেকেই লাগায় মুখে, কিন্তু আমি লাগাই না, আসলে আমার ভালো লাগে না এগুলো। এত কিছু মুখে লাগানো, এত যত্ন করা আমার সত্যি ভালোও লাগে না, তো সেই জন্য সেরকম আমি করিও না বলতে পারো। তো অনেকেই লাগায়, আমার ভালো লাগে না, কিন্তু আমার নিজের প্রতি না সেই এনার্জিটা আসে না যে আমি মুখে এত কিছু লাগাবো, এটা ওটা করবো, সেই কারণে। তো যাই হোক, আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে। অর্চনা হালদার, পূজা মণ্ডল, কণিকা মণ্ডল ব্লগ, পূজা ব্লগ চ্যানেল, হীরা, সামিয়া আক্তার, SM সিম্পল হাউসওয়াইফ, সুমিত্রা ফ্যামিলি, পিয়ালি লাইফস্টাইল, জয় অ্যান্ড মম, কাজল কিসকু, নেশবুল, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। তো পাশে আমি মাছগুলো ভাজছি, আর এইদিকে দেখো আমি মাছের ডিমের ঝোলটা করবো। একদম মানে ঝোল করবো না, শুকনো শুকনো করে আলু দিয়ে মশলা দিয়ে কষিয়ে ডিম দিয়ে করব। তো 3টে ডিম রান্না করছি, 3টে ডিম ছিলতে যাই, একটা তো একদমই ভেঙেই গেল, মানে দুটো ঠিক আছে আর একটা অর্ধেকটা ভেঙেই গেছে বলতে পারো, একদম কুসুম বেরিয়ে গেছে। তো দেখো মাছগুলো ভেজে তুলে নিলাম। এর মধ্যে এখন দেখো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কচুগুলো। কচু দিয়েছি আর 2-1টা আলু দিয়েছি, আলুটা কম কচুটাই বেশি দিয়েছি, মানে আজকে মাছের ঝোলটা খুবই ভালো হয়েছিল, ডিমের ঝোলটা তো ভালো হয়েইছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে ভালো করে একদম ভাজা ভাজা আমি করে নেব, মানে সবজির সাথে, মানে তেলের সাথে আর কি, তো লবণ হলুদ দিয়ে দেখো এর মধ্যে একটা টমেটো আমি দেবো পরে। তো দেখো একদম মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি জল, দেখো এই অল্প একটু জল দিয়েছি, একদম পরে আবার একদম শুকিয়ে ফেলবো, মানে আসলে আমার এমনি মানে এভাবেই খেতে ইচ্ছে করছিল ডিমটা, তো এইভাবেই রান্না করেছি। তো 2টো ডিম দিয়েছি, একটা যেহেতু একদম ভেঙে গেছে, এখন দিলে না একদম কুসুমগুলো গলে যাবে মনে হচ্ছে, ঝোলের সাথে মানে ভেঙেই যাবে। তো সেই কারণে ভাবলাম নামানোর আগে আগে ভাঙা ডিমটা দিয়ে দেবো। তো দেখো এটাও আমি একদম কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জল, তো নামানোর আগে একটু জিরের গুঁড়ো দেবো, আর মাছগুলো দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এটা একটু ঢাকা দিয়ে রেখে দিই, কিছুক্ষণ ফুটে নিই, যেহেতু এগুলো মানে সব সেদ্ধই আছে, খুব একটা সময় লাগেনি রান্না করতে। তো এই যে দিয়ে দিলাম ভাঙা ডিমটা, এর মধ্যে দিয়ে দেবো হালকা একটু গরম মশলা। তো আজকে রান্নাগুলো সবটাই খুবই ভালো হয়েছিল। তো দেখো একদম শুকনো শুকনো করে নিয়েছি, ঠান্ডা হলে একদম আরও শুকিয়ে যাবে। তো এখন ডিমটা আমি নামিয়ে নেব, আর এদিকে আমার মাছের ঝোলটাও একদম ফুটে গেছে, মাছগুলো আমি দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। এটা বাবানি খেয়ে নেবে, আমার এই মাছটা খেতে একদমই ভালো লাগে না, তো সেই জন্য আমি ডিমটা করা, নইলে মাছ দিয়ে হয়ে যেত, আজকে আমার ডিমটা করতে হতো না। তো এর মধ্যে দিয়ে দিলাম হালকা একটু ভাজা জিরের গুঁড়ো। তো যাই হোক, এখন একটু নেড়েচেড়ে নেব, নেড়েচেড়ে কিছুক্ষণ ঝোলের সাথে মাছগুলো একটু ফুটিয়ে নিই, তাহলেই আমার রান্নাটা হয়ে যাবে। তো এরকম কচু দিয়ে কার কার পছন্দ মাছের ঝোল, আমারও ভালো লাগে, কিন্তু সত্যি আমি আজকে আমার মাছগুলোর জন্যই খাওয়া হয়নি, নইলে আমি খেতাম। তো কচু দিয়ে মানে এবার আমার আজকে প্রথম আমাদের এই গাছ কচুগুলো আনলো, গাঠি কচুগুলো, এবার এখনও আনিনি, আজকে প্রথম এনেছে। তো যাই হোক, ওটা দুপুরে খাওয়া দাওয়া হলো। তারপর আমাদের এখানে রবিবার করে যেহেতু হাট বসে, রবিবার করে আমাদের বাজার করে বাড়ির পাশেই, মানে 2-4 মিনিট লাগে হেঁটে যেতে, হাট বসে বড়। তো ওখান থেকে মাছ এনেছে রাত্রেবেলা, মানে সন্ধ্যাবেলা, আর এই যে এনেছে সবজি। তো এগুলো সব গুছিয়ে রাখবো ফ্রিজে, মাছ এনেছে 2 রকমের, সবগুলো ফ্রিজে তুলে রেখেছি মাছ ধুয়ে, মানে বাবাই ধুয়ে দিয়েছে। আর এখানে সবজি এনেছে সব কিছু, টমেটো, কচু আছে, তারপরে অনেক কিছু আছে। তো যাই হোক, আজকের মতো টাটা।